মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সাদিক এগ্রোর খামারটিতে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক পেল ব্রাহ্মা প্রজাতির ৬ গরুর সন্ধান, যেগুলো সম্প্রতি কোরবানি ঈদের সময় দাম হাঁকা হয়েছিল প্রায় ৬ কোটি টাকা। ২০২১ সালে মিথ্যা ঘোষণা দিয়ে ১৮টি ব্রাহ্মা প্রজাতির গরু আমদানি করেছিল সাদিক এগ্রো, যেগুলো জব্দ করেছিল কাস্টমস। লালন পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে। সেখান থেকে চলতি বছরের শুরুতে মাংস বিক্রির কথা বলে সাজানো নিলামে তোলা হয় গরুগুলো, যেগুলো নিলামে পায় বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশন, যার প্রধান আবার সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। ঘুরে ফিরে আবার হাতে পায় সাদিক এগ্রোই। কথা ছিল এই গরুগুলো জবাই করে মাংস হিসেবে বিক্রি করার, কিন্তু সাদিক এগ্রো অন্য সাধারণ গরু জবাই করে প্রচার করে ব্রাহ্মা জাতের এই গরুগুলোই জবাই করা হয়েছে। কিভাবে হলো এ জালিয়াতি জানতে সোমবার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র এবং সাভারের বলিয়াপুরে সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। সেখানে ৬০টি ছোট মাঝারি গরুর সন্ধান পান তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একই দিন কামরাঙ্গীরচরে অন্য একটি খামারে দুদক খুঁজে পায় সাদিক এগ্রোর কোটি টাকা মূল্যের ব্রাহ্মা প্রজাতির একটি গরুর সন্ধান। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরুর পর কোটি টাকা দামের এই গরু, যার নাম V8, তার সন্ধান পেয়েছিল চলতি সপ্তাহের সোমবারে। তারপরেই গরুটি সরিয়ে ফেলা হয় এবং আজ এখানে এসেই দেখা মিলল সেই গরুটির। এই গরুটির গায়ে একটি নাম্বার আছে, তা হলো 962। আমেরিকা থেকে যে সকল গরুর মানে ব্রাহ্মা প্রজাতির গরুর যে একটা ইউনিক নাম্বার খোদাই করে প্রতিটা গরুর গায়ে লেখা আছে, ওই নাম্বার আর আজকে যেগুলো গরু আমরা পেয়েছি সাদিক এগ্রোতে, এই ৬টা ষাঁড় এই নাম্বারে হুবহু মিল রয়েছে। এগুলো ৩ মাস আগে জবাই করার কথা, কিন্তু জবাই না করে আজকে তার ফার্মে আমরা লাইভ পাইছি। যে গরু যেহেতু মানে লাইভ আছে, এটা অনিয়মের তথ্য তো পাওয়া যাচ্ছে। এগুলো জবাই করার কথা ছিল, সেহেতু সে যেহেতু করে নাই, সুতরাং এটা উদ্ধার হয়েছে, আমরা খুশি। মাংস যে পেয়েছেন সেটা তো আপনারা খুশি। এখন যে দেখছেন গরুগুলা জীবিত আছে, একটা প্রতারণা হয়েছে, আপনারা কোনো ব্যবস্থা নেবেন আইনগত সেই সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে? এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এটা গরিব দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য এটা বলা হয়েছিল, এটা সত্য ছিল। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এই মাংসগুলো পেয়েছে, যে পরিমাণ মাংস পাওয়ার কথা প্রত্যেকটা কেন্দ্রে সেই পরিমাণ তারা পেয়েছে। উদ্দেশ্য ছিল তো মাংস বিতরণ করা, সেটা সম্পন্ন হয়েছে, সাকসেস হয়েছে। কিন্তু এটা তো যে নির্দিষ্ট গরুর, এটা তো আপনারা দিয়েছেন, নির্দিষ্ট গরু দিয়েছেন, সেই নির্দিষ্ট গরুর মাংস যাওয়ার কথা ছিল, কিন্তু মাংস গিয়েছে সেই নির্দিষ্ট গরুর অ্যাড দেখছেন, আমরাও দেখছি, আপনারাও দেখছেন যে সেটা বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। এটি আপনাদের নজরে আসেনি সে সময়, নাকি মাংস পেয়েছেন সেটিতেই সন্তুষ্টির অবকাশ আছে কি? এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুদক অনুসন্ধান শুরুর পর গরুগুলো সরিয়ে রাখা হয়েছিল দেশের বিভিন্ন খামারে, যা মঙ্গলবার আবার আনা হয় মোহাম্মদপুরের খামারটিতে। ধরা পড়ে দুদকের জালে। আজ ও গত কদিনের ঘটনা বিশ্লেষণে অনেকেই বলছেন আর হয়তো শেষ রক্ষা হলো না সাদিক এগ্রোর। দুর্নীতি ও জালিয়াতির সাথে তাদের জড়িত থাকার বড় প্রমাণ এখন দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এ জালিয়াতির সাথে আর যারা জড়িত তারা সহ সাদিক এগ্রোর কপালে এখন কি আছে, দুদক কি ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, তাই এখন দেখার বিষয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।